আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমরা যারা বিদেশে যাই, যখন বিদেশে যাই তখন আমরা এয়ারপোর্ট হয়ে পার হয়ে যাই। সো আমাদেরকে এয়ারপোর্টে মিনিমাম কিছু কমিউনিকেশন করতে হয়। সো আমরা বাংলাদেশ পার হয়ে পৃথিবীর যে কোনো দেশে যে এয়ারপোর্টে যাই না কেন, সেখানে কিন্তু ইংলিশে কথা বলতে হয়, কারণ ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাই আপনি মালয়েশিয়ায় যান, সৌদি আরবে যান, ইউরোপিয়ান কান্ট্রিতে যান, আপনি যদি ইংলিশ জানেন তাহলে আপনার কমিউনিকেশনের মাধ্যম ইজি হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনি যখন এয়ারপোর্ট হয়ে যাবেন, একটা এয়ারপোর্টে কোন ধরনের কনভারসেশন করতে হয়। তো যখন আপনি একটা এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে যাওয়ার আগ দিয়ে হয়তো কোনো একটি ট্যাক্সিতে উঠবেন, উবারে উঠবেন, অথবা যে কোনো একটি যানবাহনে উঠবেন, তখন আপনি কোশ্চেন করবেন হোয়ার ইজ দ্য এয়ারপোর্ট। তখন সে হয়তো আপনাকে বলবে হুইচ এয়ারপোর্ট। তখন আপনি এয়ারপোর্টের নাম বলবেন। আই ওয়ান গো JFK। জিজ্ঞাসা করতে পারে ওয়াই ইউ ওয়ান গো, আপনি বলতে পারেন আই হ্যাভ এ ফ্লাইট টুডে, আমার একটি ফ্লাইট আছে। পরবর্তী যে কোশ্চেন আসতে পারে সেটি হচ্ছে হোয়াট টাইম ইজ দ্য ফ্লাইট, ফ্লাইটটি কখন। যখন আপনি এয়ারপোর্টে পৌঁছে গেলেন, তখন আপনার পরবর্তী কাজ হচ্ছে চেক ইন কাউন্টার খুঁজে বের করা। তখন আপনি বলবেন হোয়ার ইজ দ্য চেক ইন কাউন্টার, হোয়ার ইজ দ্য চেক ইন কাউন্টার। I want to go check-in counter. I want to check in. সো আপনি যখন চেক ইন কাউন্টারে যাবেন, তখন আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে। সো সাধারণত দুইটা ডকুমেন্ট আমরা দেখিয়ে থাকি, একটি পাসপোর্ট আর একটি হচ্ছে টিকিট। তখন আপনি বলবেন হিয়ার ইজ মাই পাসপোর্ট এবং বলবেন হিয়ার ইজ মাই টিকিট। তখন আপনাকে কোশ্চেন করবে হাউ মেনি ব্যাগেজ ডু ইউ হ্যাভ। তখন আপনি বলবেন আই হ্যাভ 2 ব্যাগেজ অর 2 লাগেজেস। আপনি যদি কোশ্চেন করেন হাউ মেনি ব্যাগস ক্যান আই ক্যারি, আমি কয়টা ব্যাগ ক্যারি করতে পারি, তখন আপনাকে বলবে ইউ ক্যান ক্যারি 2 লাগেজেস অর মেবি 1 ব্যাগ। এভাবে বলার পরে যখন আপনার চেক ইন কাউন্টারে কাজ শেষ হয়ে যাবে, তখন আপনি জিজ্ঞাসা করবেন হোয়ার ইজ দ্য সিকিউরিটি চেক, সিকিউরিটি চেকটি কোথায়। তখন আপনি সিকিউরিটি চেকে গেলেন। সিকিউরিটি চেকে গেলে আপনাকে কোশ্চেন করবে প্লিজ ওপেন ইয়োর ব্যাগস। তখন আপনি ব্যাগগুলো খুলবেন। দেন আপনাকে বলবে ডিক্লেয়ার ইয়োর ডকুমেন্টস। দেন আপনি বলবেন আই হ্যাভ নাথিং টু ডিক্লেয়ার। আর আপনার কাছে যদি গোল্ড থাকে অথবা অন্য মূল্যবান জিনিস থাকে, তখন আপনি সেগুলো ডিক্লেয়ার করবেন। যখন আপনার জিনিসপত্র ডিক্লেয়ার করা হয়ে যাবে, তখন আপনি বলবেন হোয়ার ইজ দ্য বোর্ডিং গেট, বোর্ডিং গেটটি কোথায়। তখন ওয়েন উইল বোর্ডিং স্টার্ট, বোর্ডিংটি কখন শুরু হবে। বোর্ডিংয়ে গেলে যখন আপনি কোশ্চেন করলেন ওয়েন দ্য বোর্ডিং উইল স্টার্ট, তখন আপনাকে বলবে শো মি ইয়োর বোর্ডিং পাস, আপনার বোর্ডিং পাসটি দেখান। তারপরে বোর্ডিং পাস দেখানো হয়ে গেলে বলবে ওয়েট হিয়ার ইন দ্য লাইন, আপনি এখানে লাইনে অপেক্ষা করেন। আপনি তখন কোশ্চেন করতে পারেন ইজ দ্য ফ্লাইট ওয়ান টাইম, তখন সে আপনাকে উত্তর দিবে ইয়েস দ্য ফ্লাইট উইল গো ওয়ান টাইম। তাছাড়া যদি ফ্লাইটটি দেরি হয়, তখন বলবে দ্য ফ্লাইট ইজ ডিলেইড, ফ্লাইটটি দেরি হতে পারে। প্লেনের ভিতরে যাওয়ার পরে আপনি জিজ্ঞাসা করবেন ওয়ার ইজ দ্য সিট, তখন আপনি বলতে পারেন দিস ইজ মাই সিট। তখন আপনি যদি সিট চেঞ্জ করতে চান, আপনি এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করতে পারেন ক্যান আই চেঞ্জ মাই সিট, আমি কি আমার সিট পরিবর্তন করতে পারি। সে বলবে হয়তো নো অর ইয়েস। যখন সিটে বসে পড়বেন, তখন আপনি প্লেনের যে অ্যানাউন্সিং স্পিকার আছে, সেই স্পিকারে শুনতে পাবেন প্লিজ ফ্যাস্টেন ইউর সিট বেল্ট, অনুগ্রহ করে আপনার সিট বেল্ট বাঁধুন। তাছাড়া আরও অনেক কথা আপনি শুনতে পাবেন, যেগুলো জানলে আপনার আন্ডারস্ট্যান্ডিং আরও ভালো হবে। যেমন দ্য প্লেন ইজ টেকিং অফ, দ্য প্লেন ইজ টেকিং অফ, প্লেন উড়ে যাচ্ছে। দ্য প্লেন ইজ ল্যান্ডিং, প্লেনটি নামছে। তারপর হয়তো আরও শুনতে পারেন টার্ন অফ ইয়োর ফোন, এ ধরনের কথা শুনতে পারেন। আপনি যখন প্লেনের ভিতরে থাকবেন, তখন আপনার কোনো প্রয়োজন হতে পারে, তখন আপনি জিজ্ঞাসা করতে পারেন ক্যান আই গেট সাম ওয়াটার, ক্যান আই গেট সাম কোক, ক্যান আই গেট সাম মেডিসিন, এ ধরনের কোশ্চেন আপনি করতে পারেন। মোস্ট ইম্পর্ট্যান্টলি যে কোশ্চেনটি সবাই করে সেটি হচ্ছে বাথরুম কোথায়, হোয়ার ইজ দ্য রেস্টরুম, ওয়ার আমরা বলি হোয়ার ইজ দ্য ওয়াশরুম। তো সব কিছু যখন হয়ে যাবে, তখন একটি মেসেজ ভেসে আসবে হ্যাভ এ সেফ জার্নি। আশা করি এয়ারপোর্টের কমিউনিকেশন বিষয়ে
অনেক হেল্পফুল টিপস পেলেন। আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করে জানান কেমন লেগেছে। তাহলে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।